আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর এখন দাউ দাউ করে জ্বলছে। একদিনে একই সময়ে ঠিক দুটো বড় শহরে ভয়াবহ বিস্ফোরণ। একদিকে যখন আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানকে ধমক দিচ্ছে, ঠিক তখনই এই ব্লাস্ট। তেল আবিব থেকে শুরু করে ওয়াশিংটন সবাই এখন নড়ে চড়ে বসেছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি ইরান যে যুদ্ধটা লড়বে তার সাইরেন বেজে গেল? ইসরায়েল কেন আগ বাড়িয়ে বলছে আমরা কিছু করিনি, আর ইরান কেন চিৎকার করে বলছে সব শান্ত আছে? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের এমন কিছু ডট কানেক্ট করে দেখাবো যা দেখার পর আপনি নিশ্চিত হবেন জিওপলিটিক্সে কোইন্সিডেন্স বা কাকতালীয় বলে কোনো শব্দ নেই। চলুন আসল খেলাটা বোঝা যাক। প্রিয় দর্শক, গতকাল 31শে জানুয়ারি দুপুর গড়িয়ে তখন বিকেল, হঠাৎ করেই কেঁপে উঠল ইরানের দক্ষিণ প্রান্ত। জায়গাটা কিন্তু যেন তেন কোনো জায়গা নয়, বন্দর আব্বাস, ইরানের অর্থনীতির লাইফ লাইন। আর ঠিক তার কিছুক্ষণ পরেই খবর এলো ইরানের আর এক শহর আওয়াজেও ভয়াবহ বিস্ফোরণ। সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো খবর ছড়াতে লাগলো ইরানের টপ নেভি কমান্ডারকে কি ড্রোন দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, নাকি মোসাদের কোনো স্লিপার সেল অ্যাক্টিভ হয়ে গেছে। চারিদিকে ধোঁয়া, চিৎকার আর সাইরেনের শব্দে যখন পুরো মিডল ইস্ট তোলপাড়, তখন পর্দার আড়ালে চলছে একটা ভয়ঙ্কর ডিপ্লোম্যাটিক গেম। আজ আমরা সেই গেমটাই ডিকোড করব, আবেগ নয়, যুক্তিতে। আসুন সরাসরি গ্রাউন্ডে যাই, ঘটনা কি ঘটেছে দেখুন। রিপোর্ট আসছে ইরানের স্ট্র্যাটেজিক পোর্ট সিটি বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। সরকারি হিসাবে 1 জন নিহত এবং 14 জন আহত। কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। প্রায় একই সময়ে আওয়াজ শহরেও ব্লাস্টের খবর পাওয়া গেছে। সেখানে নিহতের সংখ্যা বলা হচ্ছে 5। এখন ইরান সরকার এবং তাদের মিডিয়া, বিশেষ করে প্রেস টিভি, দাবি করছে এগুলো নিছকই গ্যাস লিক বা সিলিন্ডার ব্লাস্ট। তাদের দাবি কোনো ড্রোন হামলা হয়নি, কোনো মিসাইল পড়েনি। কিন্তু দর্শক, এখানে একটা প্যাটার্ন ব্রেক হচ্ছে। সিরিয়াসলি ভাবুন তো দর্শক, আমি আপনাদের ভাইরাল হওয়া কিছু ফুটেজের বর্ণনা দিচ্ছি। ফুটেজে দেখা যাচ্ছে একটা বহুতল ভবনের ঠিক মাঝখানের একটা ফ্লোর সম্পূর্ণ উড়ে গেছে। জানালার পর্দাগুলো বাইরে ঝুলছে, দেওয়াল ধসে পড়েছে, নিচে মানুষের জটলা, ফায়ার ব্রিগেডের গাড়ি। এখন প্রশ্ন হলো, সাধারণ গ্যাস লিক হলে সাধারণত পুরো বিল্ডিং এর কাঠামো নড়ে যায়, দেওয়ালগুলো এলোমেলো হয়ে ভাবে বাইরের দিকে ছিটকে পড়ে। কিন্তু ফুটেজে দেখা যাচ্ছে খুব স্পেসিফিক বা নির্দিষ্ট একটা ফ্লোর টার্গেট হয়েছে। মনে হচ্ছে যেন কেউ পিন পয়েন্ট অ্যাকুরেসিতে সেখানে কিছু ফাটিয়েছে। দেখুন, ইরানের ইতিহাসে আমরা আগেও দেখেছি, যখনই নাতাঞ্জ বা অন্য কোনো নিউক্লিয়ার সাইডে মোসাদ বা সিআইএ অন্তর্ঘাত চালায়, প্রথম 48 ঘন্টা ইরান সেটাকে ইলেকট্রিক শর্ট সার্কিট বা দুর্ঘটনা বলে চালিয়ে দেয়। কেন? যাতে জনগণের মধ্যে প্যানিক তৈরি না হয় এবং তারা পাল্টা হামলা করার জন্য সময় পায়। আওয়াজ এবং বন্দর আব্বাস দুটোই ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত সেন্সিটিভ জায়গা। বন্দর আব্বাস হলো সেই জায়গা যেখান দিয়ে ইরানের সিংহভাগ তেল রপ্তানি হয় এবং ইম্পোর্ট ঢোকে। এমন হাই সিকিউরিটি জোনে একই দিনে 2টো গ্যাস লিক, অঙ্কটা কিন্তু এত সহজ না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, জানিয়ে তোলপাড় চলছে। টার্গেটটা আসলে কে ছিল, নাকি কি ছিল? সোশ্যাল মিডিয়া এবং কিছু আন্তর্জাতিক সোর্সে খবর রটে গিয়েছিল যে এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের নেভি কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসেরিকে টার্গেট করা হয়েছে। গুজব রটেছিল যে তিনি হয়তো আর বেঁচে নেই। এই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। কিন্তু কারণটা বুঝুন। আলী রেজা তাংসারি সেই ব্যক্তি যিনি পারস্য উপসাগরে আমেরিকার নৌবহরকে সবসময় চ্যালেঞ্জের মুখে রাখেন। তাকে সরানো মানে আমেরিকার জন্য হরমুজ প্রণালীতে চলাফেরা করা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু ইরানের তাসনিম নিউজ এজেন্সির সাথে সাথে এই খবরকে ভুয়া বা ফেক নিউজ বলে উড়িয়ে দিয়েছে। আইআরজিসির পাবলিক রিলেশন অফিস থেকে অফিসিয়াল স্টেটমেন্ট এসেছে, আমাদের কোনো নেভেল বেসে ড্রোন হামলা হয়নি, আমাদের কোনো কমান্ডার নিহত হননি, আমাদের কোনো বিল্ডিং ধ্বংস হয়নি। আচ্ছা, মেনে নিলাম তাদের কথা, কিন্তু একটা প্রবাদ আছে, যা রটে তার কিছু তো বটে। যদি সত্যিই কিছুই না হয়ে থাকে, তবে এত বড় গুজব ছড়ালো কে, আর কেনই বা ইরানকে এত তড়িঘড়ি করে প্রেস রিলিজ দিতে হলো? সাধারণত ছোটখাটো দুর্ঘটনায় আইআরজিসি নিজে থেকে স্টেটমেন্ট দেয় না। যখন তারা স্টেটমেন্ট দিচ্ছে, তার মানে তারা নিজেরাও এই বিষয়টাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে দেখছে।
এখানে আমার বিশ্লেষণ হলো, হয়তো কমান্ডার মারা যাননি, কিন্তু তাকে বা তার ঘনিষ্ঠ কোনো সার্কেলকে ওয়ার্নিং দেওয়ার জন্য এই বিস্ফোরণ ঘটানো হতে পারে। এটাকে ইন্টেলিজেন্সের ভাষায় বলা হয় নক অন দ্য রুফ, মানে আমরা তোমার বেডরুম পর্যন্ত পৌঁছাতে পারি। এবার আসুন গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, ইসরায়েলের প্রতিক্রিয়া। দ্য টাইমস অফ ইসরায়েল হেডলাইন করেছে, ইসরায়েল অফিসিয়ালস ডিনাই ইনভলভমেন্ট, অর্থাৎ ইসরায়েলি কর্মকর্তারা আগ বাড়িয়ে বলছেন, ভাই আমরা ইরানে কোনো ব্লাস্ট করাইনি। এটা অত্যন্ত অদ্ভুত দর্শক। কেন জানেন? সাধারণত মোসাদ যখন ইরানে কোনো অপারেশন চালায়, ইসরায়েল সবসময় একটা পলিসি মেনে চলে, সেটা হলো কৌশলগত অস্পষ্টতা। তারা স্বীকারও করে না, আবার অস্বীকারও করে না। তারা শুধু মুচকি হাসে এবং বিশ্বকে ভাবতে দেয়। কিন্তু এবার তারা কেন এত দ্রুত না বলল? দেখুন, এর পিছনে দুটো কারণ থাকতে পারে। এক, ভয় বা আশঙ্কা। বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে তারা চায় না ইরান সরাসরি তাদের উপরে মিসাইল ছুড়ুক, তাই তারা আগেভাগেই হাত ধুয়ে ফেলেছে যাতে ইরান ভুল বুঝে হামলা না করে বসে। দ্বিতীয়, আমেরিকান চাপ। হয়তো আমেরিকা পেছন থেকে নির্দেশ দিয়েছে, এখনই পরিস্থিতি উত্তপ্ত করো না। তবে ইসরায়েল অস্বীকার করলেই যে তারা ধোয়া তুলসী পাতা, এটা ভাবার কোনো কারণ নেই। জিওপলিটিক্সে অস্বীকার অনেক সময় স্বীকারোক্তির চেয়েও বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। দর্শক, আমি সবসময় বলি, খবর পড়বেন না, খবরের টাইমিং এবং সময়টা দেখবেন। ইরানে এখন ইসলামিক রেভলিউশনের 47তম বার্ষিকী পালনের প্রস্তুতি চলছে। এই গতকালই ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি বিপ্লবের জনক ইমাম খামিনির মাজারে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। তিনি সেখানে নামাজ পড়েছেন, দোয়া করেছেন। ঠিক এমন একটা আবেগ ঘন এবং হাই প্রোফাইল দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা একটা মনস্তাত্ত্বিক যুদ্ধ? এর মাধ্যমে হয়তো ইরানকে বার্তা দেওয়া হচ্ছে, তোমরা যখন উৎসব করছো তখনও তোমরা নিরাপদ নও। এর চেয়েও বড় কানেকশনটা কি দেখবেন? গতকালই আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেনকম একটা কড়া বিবৃতি দিয়েছে। তারা বলেছে, আমরা আইআরজিসির কোনো আনসেফ অ্যাকশন সহ্য করব না। কেন এই হুমকি? কারণ ইরান ঘোষণা দিয়েছে তারা চীন এবং রাশিয়ার সাথে মিলে সমুদ্রে লাইভ ফায়ার ড্রিল নৌমহড়া করবে। আমেরিকা এই মহড়াকে নিজেদের জন্য হুমকি মনে করছে। দর্শক, এখানে খেয়াল করুন সিকোয়েন্সটা। এক, আমেরিকা সকালে হুমকি দিল। দুই, ইরান রাশিয়ার সাথে মহড়ার প্রস্তুতি নিল। তিন, সুপ্রিম লিডার মাজারে গেলেন। আর চার, বিকেল গড়াতেই বিস্ফোরণ। এই চেন অফ ইভেন্টটা যদি আপনি জোড়া লাগান, তাহলে দেখতে পাবেন ধোঁয়াটা কোথা থেকে আসছে। এটা হয়তো সরাসরি মিসাইল হামলা নয়, কিন্তু এটা নিশ্চিতভাবেই এক ধরনের স্যাবোটাজ বা অন্তর্ঘাতমূলক কাজ। এখানে ইরানের রিয়াকশনটা দেখুন, তারা খুব সাবধানে পা ফেলছে। ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের প্রধান মোহাম্মদ ইসলামি গতকালই হঠাৎ করে আবার বলেছেন, ইরানের মিলিটারি ডক্টরিনে বা সামরিক নীতিতে পরমাণু অস্ত্রের কোনো জায়গা নেই। আমরা নিউক্লিয়ার বোমা ছাড়াই নিজেদের রক্ষা করতে পারি। হঠাৎ গতকালই কেন এই কথা? কারণ ইরান জানে পশ্চিমীরা এখন ওত পেতে বসে আছে। সামান্য একটু অজুহাত পেলেই তারা বলবে, ইরান বোমা বানাচ্ছে, চলো আক্রমণ করি। তাই বিস্ফোরণ হওয়ার পরেও ইরান ঠান্ডা মাথায় বলছে, এটা গ্যাস লিক, আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। দেখুন, ইরান এই মুহূর্তে তাদের আবেগকে নিয়ন্ত্রণ করছে। তারা জানে এখন যদি তারা হুট করে বলে দেয় এটা আমেরিকার কাজ বা এটা ইসরায়েলের কাজ, তাহলে তাদের জনগণের চাপে পাল্টা যুদ্ধ শুরু করতে হবে। আর এই মুহূর্তে ইরান হয়তো সময় কিনছে। কিন্তু মনে রাখবেন, ইরানিরা হলো দাবার গ্র্যান্ড মাস্টার। তারা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখায় না, তারা সময় নেয়, ছক কষে এবং এমন জায়গায় আঘাত করে যেখানে শত্রু আশা করে না। হয়তো তারা চুপচাপ লোহিত সাগরে বা ইসরায়েলের সীমান্তে বড় কোনো ধামাকা করে দেখাবে। এখন সবশেষে সারমর্মটা কি দাঁড়ালো তাহলে দর্শক? ইরানের দুই গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণ হয়েছে, এটা ফ্যাক্ট। সেখানে মানুষ মারা গেছে, এটাও ফ্যাক্ট। ইসরায়েল এবং আমেরিকা নিজেদের ইনভলভমেন্ট অস্বীকার করেছে, এটাও সত্য। কিন্তু টাইমিং এবং জিওপলিটিক্যাল প্রেক্ষাপট চিৎকার করে করে বলছে, ডালে কিছু গোলমাল আছে ভাই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই হয়তো এখন বলবেন, ইরানে পরমাণু হামলা হয়ে গেছে বা ইরান শেষ হয়ে গেল। দয়া করে এই সস্তা আবেগে গা ভাসাবেন না। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ।
দুটো সিলিন্ডার ব্লাস্ট বা ড্রোন হামলায় তারা ভেঙে পড়বে না, বরং এই আঘাত তাদের আরো বেশি ডেসপারেট বা বেপরোয়া করে তুলতে পারে। আমাদের কাজ হলো অন্ধের মতো খবর বিশ্বাস না করে খবরের পেছনের রাজনীতিটা বোঝা, আর আমি ঠিক সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এখন আপনার কি মনে হয়, এটা কি সত্যি গ্যাস লিক ছিল যেমনটা ইরান এই মুহূর্তে বলছে, নাকি এর পেছনে আছে মোসাদ বা সিআইএ এর গোপন কোনো মিশন? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনার চিন্তার জগৎকে একটুও নাড়িয়ে দিয়ে থাকে, আপনার ভালো লেগে থাকে, তবে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণ বাংলায় পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।